ওয়েলকাম টু ফোড়ন। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। আলুর দম বানানোর জন্য এখানে আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। কিছু কিছু আলু গোটা আছে, যেগুলো একটু ছোট সাইজে, আর যেগুলো একটু বড় সাইজের আলু ছিল আমি দুভাগ করে নিয়েছি। আলুর দমের মশলা বানানোর জন্য এখানে নেওয়া হয়েছে টমেটো। এখানে 3খানার মতো ছোট টমেটো আছে। এখানে নেওয়া হয়েছে আদা, এখানে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা। আমি এই কটা জিনিসকে মিক্সচারে পিষে নেব। আমি আলুর দমের আলুটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি সবার প্রথমে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজবো। আমি এই আলুটা ভাজার সময় অল্প একটু নুনও দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদটা দিলে ভাজার সময় আলুর মধ্যে হলুদের রঙটা খুব সুন্দরভাবে ধরে। আমি এখানে একটু আলুটাকে নেড়ে দিচ্ছি, নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, এটা ভাজা হতে থাক। আমি এখানে ঢাকা দিয়ে দেবো। আমার আলুর দমের আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুর দমের আলুগুলো একটা জায়গায় তুলে নেব। আমি আলুর দমের ভাজা আলুগুলো তুলে নিয়ে কড়াতে যতটুকুনি তেল ছিল তাতে আমি সবার প্রথমে ফোড়নটা দিয়ে দেবো। আমি প্রথমে তেজপাতা দিলাম, তারপরে আমি গোটা গরম মশলা, এখানে এলাচ, লবঙ্গ এবং দারচিনি আছে, আমি দিয়ে দিলাম। ফোড়নটা ফুটে উঠলে আমি 1 টিস্পুনের থেকে একটু বেশি গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি সবার প্রথমে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে অল্প একটু জলও আমি দিয়ে দেব। আমি জলটা অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথেই জলটা দেবেন, কারণ গুঁড়ো মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আমি একটু এটাকে কষিয়ে নেব। আমার গুঁড়ো মশলাগুলো থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি বেটে রাখা টমেটো পেস্টটা, টমেটো আদা লঙ্কার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। একটু নেড়ে দেব। আমি যেহেতু এখানে টমেটোটা দিয়েছি, টমেটো বাটাটা, আমি এখানে পরিমাণ মতো নুনটা এখনই দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা ভালোভাবে মজে যাবে। আমি এটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ নেড়ে নেড়ে কষাতে থাকবো। আমার আলুর দমের মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে দেব। মিক্সিটা ধুয়ে আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। একবার নেড়ে আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেব। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে আলুর দমটা একটু নেড়ে দিয়েছি। আমি এখানে 1 টিস্পুনের মতো অল্প একটু চিনি আলুর দমটা অ্যাড করলাম। আমি আরও একবার ভালোভাবে নেড়ে দেব। আমি এখানে গ্রেভির পরিমাণ বুঝে একটু জল দিয়ে দিলাম। নেড়ে আবারও 5-6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আমার আলুর দমটা হয়ে গেছে, জলটাও অনেকটা টেনে গেছে। আমি এরকমই গ্রেভি রাখবো, তাই জন্য আমি 1 টিস্পুনের মতো ঘি আলুর দমের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে গ্যাস অফ করে দেবো।